হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ, বলছিলাম হুজুর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে বলছিলাম যে 15 শাবানে 12 রাকাত কিংবা 14 রাকাত যে নামাজটা পড়া হয় এটা পড়া যাবে কিনা? পড়বেন, পড়লে পড়তে হয়, না পড়ে জরুরি নয় তো। আচ্ছা, পড়া যাবে? পড়ে যদি জরুরি নয় তো, ফরজ ওয়াজিব নয় তো। জি জি, মানে পড়া যাবে তাই তো। যদি ইবাদত করে আল্লাহর জন্য, যদি কেউ ইবাদত করে সে কি করতে পারে না? আচ্ছা আচ্ছা, আপনি কি করতে পারেন না ইবাদত? আচ্ছা, এর পক্ষে কোনো দলিল আছে কি? রাখি তাহলে। এর পক্ষে কোনো দলিল আছে হুজুর? হ্যাঁ, এর পক্ষে কোনো দলিল আছে? দলিল আমাদের ওই নফল হিসাবে করার দলিল আছে। আচ্ছা, কেননা মানে একটা বই পড়ছিলাম নাসরুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ, তো নাসরুদ্দিন চাঁদপুরি বইটার নাম হচ্ছে শবে বরাতের ফজিলত ও বিদআত খণ্ডন। তো এই বই নাসরুদ্দিন চাঁদপুরি, ওনাদের সাথে ওনাদের কি লেখালেখি আমাকে বলেননি, ওনাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আচ্ছা, ওনাদের আলাদা ব্যাপার, আমাদের আলাদা ব্যাপার, আসমান জমিনের পার্থক্য। আচ্ছা আচ্ছা, উনি তো হানাফি তাই না? না, সে হানাফি, হানাফি বলছে, ঠিক আছে, কে কি বলছে, অনেকে বলছে হানাফি। আচ্ছা, হানাফি হানাফির মতো হতে হবে। আচ্ছা আচ্ছা, তো মোল্লা আলী কারি তিনিও তো মানে এটাকে বিদআত বলেছে, তো হানাফি হবে। ইমামে আজম আবু হানিফা হুজুরকে সঠিকভাবে মানবে, উনি বলেছেন আমার কথার প্রাধান্য দেবে না, হাদিসের প্রাধান্য দেবে, কোরআন হাদিসকে সামনে রাখবে। জি, সেইভাবে মানবে, সেই সঠিক হানাফি হবে। হানাফি যে হবে ইমাম জাফর আস-সাদিক, আহলে বাইতের 12 ইমামের এক ইমাম আলাইহিস সালাম, উনি বলেছেন যে ওনার কাছে 2 বছর আমি না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। তো যে মানবে এগুলো সে হানাফি হবে। আচ্ছা আচ্ছা হুজুর, আমি তাহলে বলছিলাম তাহলে কোন, অনেকে বলছে এখন এইগুলো সব কথা বুঝে আসে। আচ্ছা, একটা বিষয় বলছিলাম হুজুর, যে তাহলে আমি কোন হানাফি হবো, দেওবন্দি না ফুরফুরানা কি হবো তাহলে বুঝতে পারছি না। দেখেন, এইসব বিতর্কে আমি যেতে চাই না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা কথা হচ্ছিল নামাজের ব্যাপারে, ইবাদত ওটা করবেন, করলে করতে পারবেন। আচ্ছা, এটা তো নয়, মাধ্যম নয়, জরুরত নয়। আচ্ছা, একটা কথা বলি হুজুর, যে ইবাদতের জন্য তো দলিল লাগবে তাই না? করতে পারে, মানে ইবাদতের জন্য তো দলিল লাগবে তাই না? না, ইবাদত আপনি খাওয়াবেন, নবীজি বলেছেন খাওয়াবে তোমরা, তো খাওয়াবের জন্য খাস করে ইন্ডিকেট করেন না তো নবীজি যে অমুককেই খাওয়াবে, অমুক দিনে খাওয়াবে, খাওয়াবে যখন মন চাই খাওয়াবে, ক্ষুধার্তকে খাওয়াবে, অসহায়কে খাওয়াবে। নবীজি বলেছেন ইবাদত করবে, নবীজির কিছু আমল দ্বারা সাব্যস্ত, নবীজি ইবাদত করেছেন কোন কোন রাত্রিতে, বিশেষ রাতে, বিশেষ সময়ে, বিশেষ মাসে ইশারা আছে, সেই ইশারায় এবারে বান্দা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী ইবাদত করবে। এমন তো নয়, আমি তো আপনাকে ওই জন্যই তো বললাম যে ওটা ব্যক্তিগত ব্যাপার, করবে, ফরজ ওয়াজিব তো নয়। আচ্ছা, তো মানে যদি তার সুবিধা হয় সে পড়বে, দাঁড়িয়ে যতক্ষণ দাঁড়াতে পারবে ততক্ষণ সে মেহসুস করবে যে না আমি সুস্থ আছি, কি এখনো ইবাদত করতে পারবো, আমার মাহবুবকে আমি ডাকতে পারবো, সে করবে নিশ্চয়ই। আচ্ছা, মানে একটা বিষয় বলছিলাম, ইমাম নববী রহমাতুল্লাহ শারহুল মুহাজ্জাবে বলছে, মানে 4 খণ্ড 56 পৃষ্ঠায়, যে এটা বিদআত। তো এটা কি কেমন হুজুর তাহলে? কি ব্যাপার, আমি সে কি করে বলবো? লিখেছেন ইমাম নববী হুজুর, যদি লেখেন লিখবেন। আর ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ তিনি মাওজুআতে বলেছেন প্রথম খণ্ড 127 থেকে 29 পৃষ্ঠায়, যে এর প্রমাণ কোনো হাদিসে নেই। তো আর একটা তারপর আরেকটা হাদিস পড়ছিলাম যেটা সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 1718 নম্বর হাদিস, যে মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। তো আল্লাহ রাসূল তো নির্দেশ দেয়নি তাই না? এটা তো বাতিল হবে তাই না? এটা তো বিদআত হবে তাই না? আমি আপনাকে প্রথমেই বলেছি ইবাদত এটা ফরজ ওয়াজিব নয়, আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, ঠিক আছে, কথা শেষ, এখানে আর বাড়িয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলি, তাহলে জি একটা কথা বলি তাহলে, যে ধরেন যে বলুন, আমি একটু আচ্ছা তাড়াতাড়ি আলোচনা করতে করতে আমি আপনার ফোনটা ধরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে বলছি, তাহলে চোখ করিয়ে দিয়ে আমার সামনে বসে আছে। আচ্ছা আচ্ছা, জি তাহলে বলছি, তাহলে জি জি, তো মানে ধরেন যে নামাজ 5 ওয়াক্ত তাই না? আচ্ছা, একটু ফোনটা আপনি একটু ধরুন, আজান হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। প্রিয় সুধী, আজান হচ্ছে, ওই জন্য উনি একটু থামতে বলেছে, এই জন্য আমরা থেমে আছি। যাই হোক, ইবাদতের জন্য দলিল লাগে, যে দলিল না পাওয়া যায় তাহলে সেটা বিদআত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানে নামাজ পড়েছেন 12 রাকাত কিংবা 14 রাকাত কিংবা 100 রাকাত, এর কোনো হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ শারহুল মুআজ্জাব 4 খণ্ড 56 পৃষ্ঠায় লিখেছেন এই নামাজ দুটি বিদআত ও জঘন্য গর্হিত আমল। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ মাওজুআতে
কিতাবের দ্বিতীয় খণ্ড 117 পৃষ্ঠা থেকে 127 পৃষ্ঠা থেকে 129 পৃষ্ঠায় শবে বরাতের 100 রাকাত, 12 রাকাত ও 14 রাকাত 3 নামাজের সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণনা করে সেগুলিকে জাল হাদিস প্রমাণ করেছেন। এবং সুয়ুতি রহমুল্লাহ লাআলি কিতাবে দ্বিতীয় খণ্ড 59 পৃষ্ঠায়, ইবনে ইরাক তনজিহুস শরিয়া কিতাবে দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠায় ও ইমাম জবিদি ইতহাফুস সাদাহ কিতাবে 3 খণ্ড 426 পৃষ্ঠায় ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এগুলো হাদিস জাল, এতগুলো মুহাদ্দিস বলেছেন। তারপরে মোল্লা আলী কারি স্বতন্ত্র একটি পরিচ্ছেদে শবে বরাতের বিভিন্ন নামাজ বর্ণনা করে লিখেছেন, এসব ভিত্তিহীন চতুর্থ শতাব্দীর পর বাইতুল মুকাদ্দাস থেকে এগুলির সূচনা হয়েছে। এই নামাজগুলি প্রমাণের জন্য কিছু হাদিসও তৈরি করে নেওয়া হয়েছে। মাউজুআতে কবির 330 পৃষ্ঠা দ্রষ্টব্য। প্রিয় সুধী, এর প্রমাণ কোনো হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 15 শাবানে 12 রাকাত কিংবা 14 রাকাত কিংবা 100 রাকাত নামাজ পড়েছেন, এর প্রমাণ কোনো হাদিসে নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ মুসলিম হাদিস 1718, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অতএব এটি বাতিল। যে কাজের নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি সেটাকে নেকি মনে করে করা, সেটা হচ্ছে বিদআত, সেটা বাতিল। তো এটা তো আমরা নেকি মনে করেই করছি, তাই না? তো এটা তো অবশ্যই বিদআত হয়ে যাবে। এর প্রমাণ কোনো সালাফ থেকে প্রমাণিত নেই, এই জন্য অসংখ্য সালাফ এটাকে বিদআত বলেছেন। আর স্বয়ং নাসরুদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি তিনিও স্বীকার করেছেন। দেখেন, তিনিও স্বীকার করেছেন যে বাজারে প্রচলিত কিছু কিতাবে শবে বরাতের বিশেষ পদ্ধতির নফল নামাজ আদায় করার কথা লেখা আছে। তাহলে হ্যালো, হ্যাঁ জি জি, বলছিলাম হুজুর, যে ধরেন নামাজ তো 5 ওয়াক্ত, তাই না? যদি কেউ 6 ওয়াক্ত পড়ে, হ্যাঁ ফরজ মনে করে নয়, হ্যাঁ, তাহলে এটা কি গুনাহ হবে না? নফলের কথা বললাম, শবে বরাতের আপনি যে ব্যাপারটা বলছেন ওটা তো নফল। হ্যাঁ, তো নফলের জন্য তো দলিল লাগে, তাই না? হ্যাঁ, নফলের জন্য দলিল, এখানে ইবাদত করবে তো। এবং আল্লাহ পাক বলেছেন তো যে আমি এই রাতে নাজিল হয়, প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ, তো সেখানে আল্লাহ পাক তো বান্দাদের দোয়া কবুল করেন। কেউ যদি নামাজের মাধ্যমে আল্লাহ তো প্রতি রাতে আসে না, কোনটা আবার আলাদা কি দলিল লাগবে? না আমি বলি যে প্রত্যেক রাতেই তো আল্লাহ আছে, তাই না? অবশ্যই। তাহলে তো এখানে 15 শাবানকে খাস করে প্রয়োজনটা কি? আল্লাহ, আমি বলছি কোরআন যে রাতে আল্লাহ পাক যে এটাকে খাস করে আপনার আয়াতটা যখন সূরা দোকানে মনে হয় যে আল্লাহ বলেছেন যে এই রাতটা বরকতময় রাত, তো সেই রাতটা তো আল্লাহ পাক ইশারা করে দিয়েছেন। ওটা তো শবে কদরের রাত, তাই না? ওটা তো শবে কদরের রাত। হ্যাঁ, ওটা তো শবে কদরের রাত। শবে কদর, শবে বরাত, হ্যাঁ এই একই তো। না পার্থক্য আছে তো। শবে বরাত যেটা হচ্ছে ওটা 15 শাবানে, আর যেটা শবে কদর হচ্ছে ওটা রমজান মাসে, তাই না? হ্যাঁ, সেই রমজান মাসের ব্যাপারটা শুধু বলছি না, আমি শবে বরাতের কথা বলছি। তো শবে বরাত আলাদা, শবে কদর আলাদা, অনেক পার্থক্য আছে না, আসমান জমিন পার্থক্য, তাই না? পার্থক্য আছে, কিন্তু আমি নফল ইবাদতের কথা বলছি। ইবাদত করতে তো এখানে আর কোনো ব্যাপার নয়। এই ইবাদতের জন্য তো দলিল লাগবে, তাই না? আমি ওটা বলছি। অবশ্যই, আমি তো বলছি হাদিস পাকে ইশারা আছে, তো আপনি দেখেন। হাদিসটা কোথায় পাবো? হ্যাঁ, হাদিসগুলো কোথায় পাবো? হাদিসের নামটা ভুলে যাচ্ছি, যতটা সম্ভব ইবনে মাজাহ শরীফের, আমার খেয়াল আসছে না। যাই হোক, আমি আপনাকে পরে তাহলে বলবো, যদি সেরকম হয় আপনি আমাকে মেসেজ করবেন, রেফারেন্স গুলো পাঠাবো, কিংবা আবারও ফোন করবেন। জি জি, আমি যদি রেফারেন্স গুলো কোট করে রাখি নিশ্চয়ই আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে কিছু বর্ণিত আছে হয়তো, আচ্ছা, যে এই রাত্রিতে আপনার এই আল্লাহ পাকের একটা খাস বিশেষ রহমত নাজিল হয় আসমানে, তিনি নেমে আসেন প্রথম আসমানে। আচ্ছা, এবং কিছু ইবাদতের কিছু ইশারা পাওয়া যায় হাদিস পাকে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আমি আপনাকে বললাম এটাকে জরুরি বা আমরা যেটাকে বলি খাস বা জরুরি বানানো যাবে না, যেটা ফরজ ওয়াজিব নয়। আমি বললাম আচ্ছা, যাই হোক হুজুর, মানে ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। शाबान की 15 सब शब बारात कहलाती है, यानी वो रात जिसमें मखलूक को गुनाहों से बरी कर दिया जाता है। तकरीबन 10 सहाबा किराम रज़ियल्लाहु अन्हुम अजमाइन से उस रात के मुताल्लिक़ अहादीस मनक़ूल है। हजरत आयशा रज़ियल्लाहु अन्हा फरमाती है कि
شعبان کی 15ویں شب کو میں نے نبی کریم صلی اللہ علیہ وسلم کو اپنی آرام گاہ پر موجود نہ پایا تو تلاش میں نکلی، دیکھا کہ آپ جنت الباقی کے قبرستان میں ہیں۔ پھر مجھ سے فرمایا کہ آج شعبان کی 15ویں رات ہے۔ اس رات میں اللہ تعالیٰ آسمان میں دنیا پر نزول فرماتا ہے اور قبیلہ بنی کلب کی بکریوں کے بالوں کی تعداد سے بھی زیادہ گناہگاروں کی بخشش فرماتا ہے۔ اس حدیث میں ہے اس رات میں اس سال پیدا ہونے والے ہر بچے کا نام لکھ دیا جاتا ہے۔ اس رات میں اس سال مرنے والے ہر آدمی کا نام لکھ لیا جاتا ہے۔ اس رات میں تمہارے اعمال اٹھائے جاتے ہیں اور تمہارا رزق اترتا ہے۔ اسی طرح ایک روایت میں ہے کہ اس رات میں تمام مخلوق کی مغفرت کر دیتی ہے سوائے 7 اشخاص کوئے ہیں: مشرک، والدین کا نافرمان، کینہ پرور، کینہ رکھنے والا، شرابی، قاتل، شلوار کو ڈھکن سے نیچے لٹکانے والا اور چغل خور۔ ان 7 افراد کی اس عظیم رات میں بھی مغفرت نہیں ہوتی جب تک کہ اپنے جرائم سے توبہ نہ کر لے۔ حضرت علی رضی اللہ عنہ سے ایک روایت منقول ہے کہ اس رات میں عبادت کیا کرو اور دین میں رکھا کرو۔ اس رات سورج غروب ہوتے ہی اللہ تعالیٰ اپنے بندوں کی طرف متوجہ ہوتے ہیں اور اعلان ہوتا ہے کہ کون ہے جو گناہوں کی بخشش کروائے، کون ہے جو رزق میں وسعت طلب کرے، کون مصیبت زدہ ہے جو مصیبت سے چھٹکارا حاصل کرنا چاہتا ہو۔ ان احادیث کریمہ اور صحابہ کرام اور رضی اللہ اجمعین اور بزرگان دین رحمۃ اللہ علیہ احمد سے ثابت ہوتا ہے کہ اس رات میں 3 کام کرنے کے ہیں: قبرستان جا کر مردوں کے ثواب اور مغفرت کی دعا کی جائے۔ لیکن یاد رہے کہ نبی کریم صلی اللہ علیہ وسلم ساری حیات مبارک میں صرف ایک مرتبہ شب برات میں جنت الباقی جانا ثابت ہے۔ اسی لیے اگر کوئی شخص زندگی میں ایک مرتبہ جنت کے پاس چلا جائے تو عجب ثواب کا باعث ہے۔ لیکن پھول، پتیاں، چاوے اور چراگاہ کا اہتمام کرنا، ہر سال جانے سمجھنا اس شب برات کے ارکان میں داخل کرنا ٹھیک نہیں ہے۔ تو نبی صلی اللہ علیہ وسلم سے اس درجے میں ثابت ہے اسی کو اس درجہ رکھنا چاہیے، اس کا نام اتباع اور دین ہے۔ نمبر 2، اس رات میں نوافل و ترکہ ذکر کا ذکر کا اہتمام کرنا۔ اس بارے میں وجہ ہے کہ نافل ایک ایسی عبادت ہے جس میں تنہائی مطلوب ہے، ایک خلوت کی عبادت ہے، اس کے ذریعے انسان اللہ کا قرب حاصل کرتا ہے۔ لہذا نوافل وغیرہ تنہائی میں اپنے گھر میں ادا کر کے اس موقع کو غنیمت جانے۔ نوافل کی جماعت اور مخصوص طریقہ اپنانا درست نہیں ہے۔ فضیلت والی راتیں شور و شغب اور میلے اجتماع منعقد کرنے کی راتیں نہیں ہیں، بلکہ گوشہ تنہائی میں بیٹھ کر اللہ سے تعلقات استوار کرنے کی قیمتی لمحات میں ان کو ضائع ہونے سے بچائے۔ نمبر 3، دین میں رکھنا بھی مستحب ہے۔ ایک تو اس بارے میں حضرت علی اللہ عنہ کی روایت ہے اور دوسرا ہے کہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے ہر ماہ ایام 20 یعنی 13، 14، 15 کے روزوں کا اہتمام فرماتے تھے، لہٰذا اس نیت سے رکھا جائے تو مجھ میں ثواب ہوگا۔ باقی رات میں پٹاخے بجانا، آتش بازی کرنا، حلوے کی رسم کا اہتمام کرنا سب خرافات اور اسلام میں شامل ہے۔ شیطان اس فضولیات میں انسان کو مشغول کر کے اللہ کی مغفرت اور عبادت سے محروم کر دینا چاہتا ہے اور یہ شیطان کا اصل مقصد ہے۔ بہرحال اس رات کی فضیلت بھی آسان نہیں اور سب ساجین نے اس کی رات کی فضیلت سے فائدہ اٹھا ہے۔ حدیث میں ہے فقوموا لیلہا وصوموا نہارہا، فقوموا لیلہا، رات میں کھڑے ہو کیا کرے گا آدمی؟ نماز ہی تو پڑھے گا نا، عبادت نفلی عبادت تو کرے گا نا۔ تو رات کو قیام رات میں تو کچھ تو کرنے کے لیے بول رہا ہے نا حدیث میں۔ وہ جہانگیر بن بکر کو پتہ بھی نہیں حدیث پڑھنے میں، جاہل ہے، پورا جاہل مرکب ہے۔ اور افضل نے فرمایا کیا ہے؟ فرمایا من ہے لیلیہ الخمس فضل الجنہ وذکر منها لیلۃ النصف من شعبان۔ بول رہا ہے کہ جو 5 رات جاگے گا
بدر کرے گا جگے گا اس کے لیے جنت واجب ہوگا. ان میں سے ایک رات شعبان کی رات ہے. تو آدمی رات کو کیا کرتا ہے؟ عبادت کرتا ہے نا. اور امام اصمعی رحمۃ اللہ نے کی حدیث سے بات کیا ہے. حتمی بات کا خاطر جگنا بہت سے اسلاف ثابت ہے، اور جو فقہ اسلام کا بھی یہی قول ہے. متقدم متأخرین مسلمانوں کو اس پر عمل ہے. امام شافعی رضی اللہ عنہ اپنی کتاب العلوم 263 جلد نمبر 1 میں فرماتے ہیں، ہمیں بات پہنچے کہ 5 راتوں میں یہ دعا قبول ہوتی ہے، اور ان راتوں میں شعبان کی راتوں کو بھی ذکر کیا. امام ابن نظیم رحمہ اللہ البحر الرائق جلد نمبر 2 صفحہ نمبر 56 میں فرماتے ہیں، رمضان کے 10 راتوں کو دونوں یا ادھر راتوں کو کی پہلی 10 راتوں کو اور شعبان کی راتوں عید خاطر جگنا مستحب ہے، اور جگنے سے مراد قیام کرنا ہے. شیخ ابن تیمیہ الفتح الکبیر میں کہا ہے، جہاں تک بات ہے شعبان کی رات کی اس میں فضیلت ہے، تو اصلاح اس میں نماز پڑھا کرتے تھے. تو اس جنگل بھی کو پتہ نہیں ہے. ابن تیمیہ تمہارا کون لگتا ہے؟ معلوم نہیں ہے تم کو؟ جاہل مرکب کہیں کا. حدیث میں ہے، اللہ تعالیٰ کچھ فرشتے ہیں جو رستوں پر پھرتے رہتے ہیں، راحل ذکر کو ڈھونڈ رہتے ہیں. جب انہیں کوئی ایسی قوم ملتی ہے جو اللہ تعالیٰ کا ذکر کر رہی ہو تو وہ ایک دوسرے کو آواز دیتے ہیں، اپنے مطلوب کی طرف جلدی آؤ. اس نے فرمایا، پھر وہ فرشتے اپنے پروں سے آسمان دنیا تک ان لوگوں پر آمدتے رہتے ہیں. امام بخاری یا مولانا سیدنا ابو ہریرہ رضی اللہ عنہ کی حدیث سے روایت کیا ہے. اللہ سبحانہ وتعالیٰ عالم. تو ہمیں نسبت شعبان سے جو متعلق بات کرنی تھی، ہم نے گفتگو کی ہے. اور جہانگیر بن جکر کیا جہانگیر بن کیا ہے اس کا نام ہے، جہانگیر بن بکر نہ کیا ہے اس کا نام، وہ تو بالکل جاہل مرکب ہے، اس کو پتہ نہیں حدیث قرآن کے متعلق. ارے جاہل، تمہیں بھی پتہ نہیں ہے. عبادت کے لیے دلیل بالکل ضروری ہے. جو حدیث ہے اور صحابہ نے بھی فرمایا ہے، اور صحابہ تو کی بات نبی ماننے کے لیے کہا ہے. ارے تجھے کیا پتہ ہے کہ کون سے ماننا چاہیے کسے نہیں ماننا چاہیے؟ شریعت کے بارے میں تو پتہ ہی نہیں ہے تجھے. تو پھر دوبارہ پڑھنا شروع کر، خالی بات ایسے پھر بات کرنا بعد میں.